আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে আমার কথা বোঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুমানা কালাম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মাফি মালুমানা কালাম, সে আমার কথা বোঝে না। কত বছর তুমি এখানে আছো, এর আরবি বাক্যটি হবে ইনতা কামসানা মজুদ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, হেনা অর্থ এখানে। ইনতা কামসানা মজুদ হেনা, কত বছর তুমি এখানে আছো। আমি কি বলি আর তুমি কি বোঝো, এর আরবি বাক্যটি হবে আনা এশ কালাম ইনতা এশ মালুম। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ বোঝা। আনা এশ কালাম ইনতা এশ মালুম, আমি কি বলি আর তুমি কি বোঝো। আমি এই কথা বলিনি, এর আরবি বাক্যটি হবে আনা মাফি হায়দা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, হাদা অর্থ এই, কালাম অর্থ কথা বলা। আনা মাফি হাদা কালাম, আমি এই কথা বলিনি। আমি নাস্তা করব, এর আরবি বাক্যটি হবে আনা সউই ফুতুর। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। আনা সউই ফুতুর, আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে, এর আরবি বাক্যটি হবে আনারুহ বাদানিন তানুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনারুহ বাদানিন তানুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। তোমার বুদ্ধি নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তোমার বুদ্ধি নাই। তুমি কি আমার কথা বোঝো, এর আরবি বাক্যটি হবে ইনতা আনা কালাম মালুম। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা আনা কালাম মালুম, তুমি কি আমার কথা বোঝো। তুমি আমার সাথে কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল সাওয়া সাওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা সুগল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে কাজ করো। বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায়, এর আরবি বাক্যটি হবে জিয়াদা গিরগির রাস খারবান। এখানে জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ বা নষ্ট। জিয়াদা গিরগির রাস খারবান, বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায়। তুমি তাড়াতাড়ি খাবার দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা জিব সুরে সুরে আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, আক্কেল অর্থ খাবার। ইনতা জিব সুরে সুরে আক্কেল, তুমি তাড়াতাড়ি খাবার দাও। আমি কি বলি সে বুঝে না, এর আরবি বাক্যটি হবে আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলি, হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না। আনা এশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। আমি আরবি বুঝি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। আনা মালুম আরবি, আমি আরবি বুঝি। সেখানে পাকিস্তানি দোকান আছে, এর আরবি বাক্যটি হবে হেনাফি পাকিস্তানি মাহাল। এখানে হেনা অর্থ সেখানে বা এখানে, ফি অর্থ আছে, পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান। হেনাফি পাকিস্তানি মাহাল, সেখানে পাকিস্তানি দোকান আছে। নতুন কর্মচারী অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে জেদিদ আমাল জিয়াদা মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী, জিয়াদা অর্থ অনেক বা বেশি, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ আমেল জিয়াদা মুশকিলা, নতুন কর্মচারী অনেক সমস্যা। সে বাংলা বোঝে, এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা। হুয়া মালুম বাংলা, সে বাংলা বোঝে।
সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বোখরা আতি ফুলুস। এখানে বোখরা অর্থ আগামীকাল, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বোখরা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব। আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। সে আমার কর্মচারী এর আরবি বাক্যটি হবে হুয়া আনা আমেল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল, সে আমার কর্মচারী। আমি বাংলা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম বাংলা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। আনা মাফি মালুম বাংলা, আমি বাংলা বুঝি না। এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাতে জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। হাদা জিয়াদা মুশকিলা, এটা অনেক সমস্যা। তুমি তো কিছুই বোঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। ইনতা কুল্লু মাফি মালুম, তুমি তো কিছুই বোঝো না। এটা বাংলাদেশি কর্মচারী এর আরবি বাক্যটি হবে হাদা আমেল বাঙালি। এখানে হাদা অর্থ এটা, বাঙালি অর্থ বাংলাদেশি, আমেল অর্থ কর্মচারী। হাদা আমেল বাঙালি, এটা বাংলাদেশি কর্মচারী। তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি বাক্যটি হবে ইনতারো বাদেন হুয়া ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। ইনতারো বাদেন হুয়া ইজি, তুমি যাওয়ার পর সে এসেছে। তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম আরবি, তুমি তো আরবি জানো। সে একদমই জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া মারা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মারা অর্থ একদম, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মারা মাফি মালুম, সে একদমই জানে না। আমরা তিনজন একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে তালাতা নফর সাওয়া সাওয়া আক্কেল। এখানে তালাতা নফর অর্থ তিনজন, সাওয়া সাওয়া আক্কেল অর্থ একসাথে খাবো। তালাতা নফর সাওয়া সাওয়া আক্কেল, আমরা তিনজন একসাথে খাবো। তুমি তার সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া কালাম ইনতা। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। হুয়া সাওয়া সাওয়া কালাম ইনতা, তুমি তার সাথে কথা বলবে। আমার কর্মচারী আসলে এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইজি। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসা। আনা আমেল ইজি, আমার কর্মচারী আসলে। সে একটু একটু বোঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম শোয়াই শোয়াই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। হুয়া মালুম শোয়াই শোয়াই, সে একটু একটু বোঝে। আমার কর্মচারী ভালো এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কর্মচারী ভালো।